তিনি যদি দয়া করেন তবেই কিছু বলা যায়, তিনি যদি চান তবেই কিছু পরিবেশন করা যায়, নচেত ব্যক্তি আমি কিছুই না, সবই তিনি, সবই তিনি। সে অনন্ত অসীমের কথা তুলে ধরার যোগ্যতা, দক্ষতা বা পটুতা বাস্তবে কোনোটিই নেই। এ আমার অভিজ্ঞতা। তিনি চাইলে হয়, নচেত হয় না। আমরা ইষ্টের পথে এসেছি, পরম পিতাকে জীবন রথের কাণ্ডারি হিসেবে পেয়েছি। চরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। আমরা সকলেই জানি আমাদের এই জীবন ক্ষুদ্র, যাত্রাপথ ক্ষুদ্র, ব্যক্তি আমি হিসেবে ক্ষুদ্র একটি মানুষ হিসেবে, কিন্তু আমাদের যাত্রা অনন্ত অসীম, অনন্ত কালের যাত্রা। তার কারণ ইষ্ট দেবতাকে জীবনে পেয়ে উপলব্ধি হয় এই জন্ম জন্মান্তর, জন্ম মৃত্যু, এই প্রক্রিয়া কিন্তু চলেছে। আমরা ধাপে ধাপে ক্রমবর্ধনার মধ্য দিয়ে, ক্রম উন্নতির মধ্য দিয়ে, সাধন ভজনার মধ্য দিয়ে সেই পরম ব্রহ্মের সাথে আলটিমেটলি মিশে যায়, বিলীন হয়ে যায়। তাই প্রতিটি জনম কয়েক ধাপ এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ। যিনি যেমন বোঝেন, যে রকমের আকুতি রয়েছে, যে পরিমাণ বিশ্বাস রয়েছে এই জন্মান্তর সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে, আমাদের ক্রম বিবর্তন সম্পর্কে, সেই অনুযায়ী করেন। আমি যদি মনে করি এই জীবনটি একবারই পেয়েছি, অতীতেও ছিলাম না, ভবিষ্যতেও আসতে হবে না, তাহলে কি করব? ওই যে আছে 4 ভাগ থিওরি, ঋণং কৃত্যং ঘৃতং প্রবেদ যাবৎ জীবেত সুখং জীবেত। ঋণ করেও ঘি খাবো, যতদিন বাঁচবো সুখে বাঁচবো, মানে ভোগবাদে ডুবে। এই সুখে বাঁচা বুঝি আমরা ভোগবাদে অবগাহন, আকণ্ঠ নিমজ্জিত হব সকল দিক দিয়ে, ভুলে যাব ঈশ্বরের কথা, সৃষ্টিকর্তার কথা, গুরুর কথা, ভুলে যাব সাধু সঙ্গের কথা, ভুলে যাব ঈশ্বরের গুণকীর্তনের কথা। যদিও আমি মানুষ, কখন ভুলে যাব? যখন আমি মনে করেছি এই দুর্লভ মনুষ্য জীবন একবারই পেয়েছি, আর হবে না, আর আসতে হবে না। তাই যত খুশি পাপ করতে পারি, যত খুশি আমি ভোগ করতে পারি, তার জবাবদিহি তো কাউকে করতে হবে না, কারণ আমি বিশ্বাস করি একবারই এসেছি। গুরুকে ধরে এই ভ্রান্তি আমাদের খুঁজে চলেছে। এর আগেও শতবার এসেছি, আরো 1000 বার আসতে হতে পারে। আমি যদি আমার করণীয়, আমি যদি আমার বর্ধনার পথটিকে এগিয়ে নিয়ে যেতে না পারি, অনেকটা স্কুল কলেজে ওই পাঠক্রমের মতো এবং অধ্যয়নের মতো, ক্লাস 1, 2, 3, 4, 5, 6, তা যদি না হতো, কোটি কোটি মানুষের এত প্রভেদ কেন, এত ভেদাভেদ কেন, প্রাপ্তির এত বৈষম্য কেন? কোন মানুষকে লক্ষ্য করি, ভেবে দেখুন আমাদের প্রধানমন্ত্রীর কথা, যিনি নিজেকে চা বিক্রেতা হিসেবে দাবি করেন, তিনি আজ কোন জায়গায় অধিষ্ঠিত? একজন চা বিক্রেতা জীবনের কোন জায়গায় অধিষ্ঠিত? শুধু তাই নয়, আমি আরো একটি বিষয় উনার অবজারভেশনের মধ্যে আমার রয়েছে, তা হলো ঈশ্বরে বিশ্বাস। উনি নিয়মিত ধ্যান করেন, উনি নিয়মিত আধ্যাত্মিক অনুশীলনের মধ্যে আছেন, নচেত এত সংযম, এত ধীর স্থির, এত প্রজ্ঞাবান ব্যক্তিত্ব হওয়া যায় না। আমি কোনো রাজনৈতিক কথা বলতে এখানে আসিনি, কিন্তু জেনে রাখুন যে ধীর স্থির প্রত্যয়, সেলফ কনভিকশন আমরা ওনার মধ্যে লক্ষ্য করি, এর পিছনে সাধনা আছে, অনুশীলন আছে, বিশ্বাস আছে, নির্ভরতা আছে। তবেই এই প্রত্যয়, তবেই আত্মবিশ্বাস, তবে এই সম্মোহনকারী ব্যক্তিত্ব।
আমি মনে করি উনি একজন সম্মোহনকারী ব্যক্তি। প্রধানমন্ত্রী হয়ে সাষ্টাঙ্গে শ্রীরামচন্দ্রের সামনে পড়ে দিতে পারেন, আদিগুরু শিবলিঙ্গের সামনে নিজেকে উজাড় করে নিবেদন করতে পারেন, ধ্যানও করতে পারেন। আমি অনেকগুলো ভিডিও দেখেছি উনার। আমার কথা হচ্ছে উনি কি করে ওই জায়গায় পৌঁছলেন, আর আমি আপনি কিভাবে এখানে পড়ে রয়েছি? হয় কি করে? করার উপর। সাধন ভজনের তৃষ্ণা পেতে গেল তার পূর্বের ধাপটি আপনাকে আগের থেকে সম্পন্ন করে আসতে হবে এই মনুষ্য জীবনে। একমাত্র তখনই আপনি ঈশ্বরের অন্বেষণ, সত্যের অন্বেষণ, গুরুকরণ, গুরুকেন্দ্রিক জীবনযাপন এবং হরির গুণকীর্তন করে দিন যাপন করে আত্মতুষ্টিতে ভুগবেন, আনন্দে থাকবেন, জীবনকে ধন্য বলে মনে করবে। অন্যথায় ভোগবাদে বিশ্বাসী হবে। দয়াল আমাদের এই ক্ষুদ্র জীবনের মহাজীবন সংগ্রামের হাতিয়ার হিসেবে যজন যাজন ইষ্টভীতি দিলেন। কোন অস্ত্র নয়, কোন লাঠি নয়, তীর বল্লম নয়, কিচ্ছু লাগবে না। যজন যাজন ইষ্টভীতি, স্বস্ত্যয়নী সদাচার। দীক্ষা গ্রহণ তার প্রথম সোপান। আর দীক্ষা নিতে কত কুণ্ঠা, কত তর্ক, কত কত কিছু। ওই যে বললাম অগ্রগতির ফসল। লক্ষ্য করে দেখবেন, আমরা যখন ডিপি ওয়ার্কস করি, আমরা যখন যাজন করি, কোন কোন মানুষ হতে পারেন তিনি নিরক্ষর, হতে পারেন তার মধ্যে পেটে তেমন ডিগ্রি নেই, বিদ্যা বুদ্ধি নেই, কিন্তু অল্প কথাতে ঠাকুর ধরে ফেললেন। শুধু ধরা নয়, তিনি নজির তৈরি করলেন। আমি অশিক্ষিত, আমি দরিদ্র, আমি নিঃস্ব, আমি অসহায়, কিন্তু আমি ঈশ্বরকে বিশ্বাস করি, আমি ঈশ্বরকে নিয়ে চলতে ভালোবাসি, সাধুসঙ্গ ভালোবাসি, তার জন্য কিছু করতে ভালোবাসি। আমার নিজের চোখে দেখা একজন আছেন, চেহারাটি অতীব মলিন, খেটে খাওয়া মানুষ, সকল কর্ম করে জীবনযাপন করেন। অবাক হবেন, আমাদের শ্রীমন্দির নির্মাণ কর্ম যখন চলে, এক একদিন 30 জন পর্যন্ত ওই যোগানদার মিস্ত্রি করে তাদেরকে আহারের যোগান দিতে হয়। তো মাটি আমার ওই তাদেরকে প্রসাদ বিতরণ করেন, তাদের খাওয়া হওয়ার পর সে জায়গাটি পরিষ্কার করে দেন। আর এই যখন প্রসাদ বিতরণ করেন, করতে করতে যাজন করে এবং বাবা বাছা করে নিজের সন্তানের মতো সেই কর্মচারী যারা কাজ করছে শ্রীমন্দির নির্মাণ কর্মে, তাদেরকে যাজন করে ঠাকুরের কথা বলেন। কেউ তাকে বলে দেয়নি, কেউ তাকে বলে দেয়নি এভাবে যাজন করতে হয়। সব ইচ্ছায় স্বতঃপ্রণোদিত ভাবে মাটি আমার এই কাজ করে। বোঝা যায় কোনো না কোনো ভাবে হয়তো এরকম একটি দরিদ্রের জীবন, দারিদ্রতায় পড়ে আছেন। চেহারা, পোশাক আশাকে তার শ্রী সৌন্দর্য নেই ঠিকই, কোনো ভুলের জন্য, কোনো কিছুর জন্য হয়তো এরকম জীবন তার হয়েছে, কিন্তু তার ভালো কিছু তার মধ্যে ছিল। তাই সেই শুভ সত্তাটি এখনো বেঁচে আছে। তাই ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরের কর্মে আনন্দ পান, মানুষকে ইষ্টমুখী করাতে আনন্দ খুঁজে পান। তাই জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি, হয়ে ওঠা না হয়ে ওঠা, সকল কিছু নির্ভর করে আমার আপনার প্রত্যেকের এই মনুষ্য জীবনে কৃত কর্মের উপর। যার যেমন করা আছে তার তেমন প্রাপ্তি ঘটে। একজন চা বিক্রেতা যখন প্রধানমন্ত্রী হন, ঈশ্বর বিশ্বাসী হন এবং একটি সাত্ত্বিক জীবনযাপন উনি করেন, অনেকে সমালোচনা করেন উনি নাকি 5 লাখ টাকার জ্যাকেট পরেন, সেটা ভিন্ন কথা। ওটা পেতে গেলেও ওই সুকর্ম লাগে, ওটা পেতে গেলেও কিন্তু কিছু কিছু পুণ্য অর্জন লাগে। সবচেয়ে বড় কথা, এই যে ভেদাভেদ, এই যে বৈষম্য, এর মূলে রয়েছে আমাদের ব্যক্তি জীবনে প্রতিটি জনমে করা। তাই যে সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, ইষ্ট দেবতাকে গুরুরূপে পেয়ে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গুরুরূপে পেয়ে,
সেই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করার মধ্য দিয়ে আমার আপনার প্রতি প্রত্যেকের মঙ্গল, অগ্রগতি ও বিবর্তন লুকিয়ে আছে। তিনি আমাদের প্রথম নজর দিতে বললেন ব্যক্তি অর্থাৎ আমার দিকে, দ্বিতীয় নজর দাম্পত্য অর্থাৎ দম্পতি, তৃতীয় নজর গৃহ, চতুর্থ নজর সমাজ, পঞ্চম নজর রাষ্ট্র। তাহলে শুরু হচ্ছে ব্যক্তি দিয়ে, ব্যক্তির পর দম্পতি, দম্পতির পর গৃহ, গৃহর পর সমাজ, সমাজের পর রাষ্ট্র। এই 5টি জায়গায় আমাদের যুদ্ধ করতে হয় এই ক্ষুদ্র মনুষ্য জীবনে। কত ঠোকাঠুকি, কত আঘাত প্রত্যাঘাত, কত চক্রান্ত, কত প্রাপ্তি, কত অপ্রাপ্তি, কত হিংসার বলি, দ্বিধা দ্বন্দ্বের বলি। এই নাটকীয় জীবন, এই রঙ্গমঞ্চ এত সহজ নয়, কিন্তু শুধুমাত্র শিক্ষা, জ্ঞান আর কিছু উপার্জন আমাকে আপনাকে বাঁচিয়ে রাখতে পারে না, যদি না জীবনে লিভিং আইডিয়াল থাকে। বারবার দয়াল আমার এটি বুঝিয়ে দিতে চাইছেন। এই যে অধুনা ডিপি ওয়ার্কস, এর মূল উদ্দেশ্য হলো প্রত্যেকের মধ্য দিয়ে তিনি যেন পরিবেশিত হন। কি চান তিনি, কেন এসেছিলেন তিনি, আর কেনই বা আচার্য পরম্পরা রেখে গেলেন? এটি কি নিছকই কোনো একটি বিজনেস যা তথাকথিত কিছু মানুষ, শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ বলে থাকেন? তা তো নয়। আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত, আমরা খুব ভালো করে জানি কেন আমরা ইষ্টভীতি করি। ইষ্টভীতি কেন করা লাগে? এটা কি অভিনব আবিষ্কার নাকি? না এর আগেও ছিল? মুসলিমদের জাকাত, খ্রিস্টান ধর্মের চার্চ রেট, বৌদ্ধদের গুরুর জন্য বাস্তব কিছু করার দেওয়ার যে শিক্ষা, এমনকি আজও দেখবেন কিছু মানুষ তারা এমন কিছু বোঝেন না, হয়তো দীক্ষাও নেই, অন্ন গ্রহণের পূর্বে ঈশ্বরের উদ্দেশ্যে কিছুটা তুলে রাখে, তারপর অন্ন গ্রহণ করে। ওটাও তো ইষ্টভীতি, ওটাও ইষ্টভীতি। তাই যুগে যুগে এটা ছিল, মানুষ ভুলতে বসেছিল। মানুষ ভুলতে বসে বিকেন্দ্রিক চলনায় ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে বাংলাদেশ করে তুলেছে। লক্ষ্য করে দেখুন, জীবন্ত আদর্শ, প্রকৃত প্রকৃত ভেজাল নয় কিন্তু, লোক দেখানো নয় কিন্তু, প্রকৃত লিভিং আইডিয়াল যদি থাকে, সাধন ভজন যদি থাকে, প্রকৃত সাধুসঙ্গ যদি থাকে, একটি মানুষ তথা তার পরিবার বর্বরের মতো আচরণ করতে পারবে না। তার বিবেক তাকে বাধা দেবে। তাহলে প্রতিটি দেশেই আবার বাংলাদেশ হয়ে উঠতে পারে। প্রতিটি দেশেই ইসরায়েল, ওই যে দীর্ঘদিন ধরে চলছে গাজা ভূখণ্ড, সেখানে তো ভিডিও দেখলে আপনার মানুষ সম্পর্কে সবকিছু উবে যাবে। মানুষ কাকে বলে ওই ভিডিওগুলো দেখতে হবে, কি চলছে সেখানে। দয়াল আমার জানেন, দিন দুনিয়ার মালিক, তার অজানা নয়। মানুষ বৃত্তি প্রবৃত্তির টানে, অহংকে প্রতিষ্ঠা করার নামে, নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠার নামে, আমিকে বড় করে দেখার গুণে হিংসা, দ্বন্দ্ব, ঝগড়া, মারামারি, কাটাকাটি, বর্বরচিত কাজকর্ম করে বসে। আর তাকে কাবেজ করতে হলে, নিয়ন্ত্রণ করতে হলে, আবারও বলবো, দীক্ষা দিয়ে শুরু, দীক্ষা পরবর্তী অনুশীলন, অনুশাসন মেনে চলা, গুরুর আদেশ মেনে চলা। যে গুরুর আদেশ পালনের মধ্য দিয়ে আমরা হনুমানকে হনুমান হতে দেখেছি, শিবাজিকে শিবাজি হতে দেখেছি, বিলে বা নরেন্দ্রকে স্বামীজি হতে দেখেছি। আমরা দেখেছি বিল্লমঙ্গল, যার জীবনযাপন ছিল
অতিশয় নিন্দনীয়। সে বিল্বমঙ্গল কিভাবে বিল্বমঙ্গল হলেন, কিভাবে জগাই মাথায় উদ্ধার হলেন, কিভাবে সাধারণ মীরাবাই অসাধারণ কিছু করে দেখালেন। এই সব কিছুর মূলে কিন্তু ধর্মপথে আগমন, ধর্মীয় শিক্ষা, আধ্যাত্মিকতা, ঈশ্বরে বিশ্বাস, ইষ্টের জন্য বাস্তব কিছু করণীয়, সাধু সঙ্গ, প্রার্থনা, নাম ধ্যান, সকল কিছু তার উপাদান হিসেবে কাজ করে। যে উপাদানের সমন্বয়ে, যে অনুশীলনের সমন্বয়ে আমি আপনি প্রত্যেকে প্রকৃত মানুষ হব, বিবেকবান মানুষ হব। নচেত ওই যা দেখছেন খবরের কাগজে, টিভির পর্দায়, বিভিন্ন ভিডিওতে, মানুষ ওই আচরণ করবে। ভয়ঙ্কর লাগে না? ভয় লাগে না? যা ওখানে ঘটছে তা তো আমার পাশের বাড়িতেও ঘটতে পারে, যা ওখানে ঘটছে তা আমার জীবনেও ঘটতে পারে। তাই দয়াল এত করে করোনা পরবর্তী অধ্যায়ে প্রত্যেককে ডিপি ওয়ার্কস করা কথা বলছেন। মানুষকে জ্ঞান দিয়ে কিছু হয় না, ধর্ম উপদেশ দিয়েও কিছু হয় না, যতক্ষণ না তাকে হাতে কলমে করাতে পারছেন। আর হাতে কলমে করাতে হলে মহাত্মা গান্ধী যেমন ব্রিটিশকে তাড়ানোর জন্য অন্তঃপুরবাসিনী প্রতিটি ভারতীয়কে বের করে এনেছিলেন, টেনে এনেছিলেন, অনুরূপ ভাবে এই ইষ্টপথে অন্তঃপুরবাসিনী ভারতবাসী তথা বিশ্ববাসীকে টেনে বার করতে হবে, ঘুম তাদের ভাঙাতে হবে। তার কারণ তারা জানে না কি করলে সুস্থ সুন্দরভাবে বাঁচা যায়। আমি খুব বেশি দিন ইষ্টপথে আসিনি, বড় জোর 8 বৎসর হবে। শুনে রাখুন আমার উপলব্ধি, এই 8 বৎসরের পূর্বে আমি, আমার চিন্তা, আমার ভাবনা, আমার কর্ম, আমার কিছু না পাওয়ার মনের দুঃখ আজ আর নেই। ছোট কিছু না পেলে দুঃখ হয় না, কষ্ট হয় না। কেউ অসম্মান করলে, অপমান করলে কষ্ট হয় না। কেন হয় না জানেন? দয়াল আমাকে হয়তো পরীক্ষা করছেন। আমি তো তার ভক্ত হয়েছি, আমার কি সহনশীলতা হয়েছে? আমি তো তার ভক্ত হয়েছি, আমি কি উদার হতে পেরেছি? আমি তার ভক্ত হয়েছি, আমার উচ্চ আকাঙ্ক্ষা কি এখনো আছে? নাম যশ খ্যাতি প্রতিপত্তির জন্য আমি কি লালায়িত? তার পরীক্ষা হবে না? বাজিয়ে দেখবেন না তিনি? এই উপলব্ধি যখন হয়, ঠিক তখনই ওই ছোটখাটো বিষয় যা নিয়ে তুলকালাম করেছি, হয়তো যা নিয়ে কেউ শত্রু হয়েছে, কারোর সাথে তর্ক বিতর্ক করেছি, অশান্তি হয়েছে, আজ আর হয় না, হয় না। বরং অপরাপর মানুষের, সেই অধিকৃত মানুষগুলির দেখে আমার অন্তর কাঁদে, যারা ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি তৈরি করে, কলহ বাধায়, চক্রান্ত করে, ভয়ঙ্কর কিছু করে বসে। তখনই মনে হয় এদের জীবনে যদি আমার শ্রী ঠাকুর আসতেন, এরা যদি নিত্য সত্যানুসরণ পাঠ করত, এরা যদি দুবেলা প্রার্থনা করত, এরা যদি নাম ধ্যান করত, এরা যদি সাধু সঙ্গ করত, এরা যদি ঠাকুরের অসংখ্য গ্রন্থাদি পাঠ করত, জীবনের প্রতি, জীবন যাপনের প্রতি, দৈনন্দিন চাওয়া পাওয়ার প্রতি দৃষ্টিভঙ্গি আমূল পাল্টে যেত। তাই তো এত করে আমরা বলি, দয়া করে দীক্ষা নেন, দয়া করে দীক্ষা নেন, আর ইষ্টভীতি করেন। এই ইষ্টভীতি আমার আপনার মঙ্গলের জন্য। দিন দুনিয়ার মালিকের অর্থের কোনো অভাব নেই। তিনি আমাদের এই করার মধ্য দিয়ে অনেকভাবে করার কথা, কিন্তু শুধু ইষ্টভীতি নয়, তাকে জানতে হবে, তাকে নিয়ে চর্চা করতে হবে, সেই প্রিয় পরমের কথা শুনতে হবে, শোনাতে হবে। তার বাস্তব কর্মে যেখানে যেখানে শ্রীমন্দির নির্মাণ হচ্ছে, ইট কাঠ পাথরের মন্দির তিনি চান না। অসংখ্য মন্দির তো ইতিমধ্যে নির্মিত হয়ে আছে, আরো এত কিসের প্রয়োজন? আরো এত প্রয়োজন সেই কর্মের অজুহাতে বলতে পারে
সেই কর্ম করার তাগিদে বলতে পারেন কত কত মানুষ তৈরি হচ্ছে, কত কত পরিবার পরম মঙ্গলের অধিকারী হচ্ছে, কত শত মানুষের গ্রহ বৈগুণ্য, দৈব দুর্বিপাক, অনাকাঙ্ক্ষিত বিপদ আপদ তারা এড়াতে পারছে। তাই শ্রীমন্দির বাস্তবে শ্রীমন্দির নয়, শ্রীমন্দির নির্মাণ আমার আপনার প্রতি প্রত্যেকের বিপদ আপদ, অমঙ্গল, দৈনতা, দারিদ্রতা মোচনের সুবর্ণ সুযোগ। তাই তো এত করে বলি, যেখানে যাই হচ্ছে আপনি আপনার সাধ্য মতো, এমনকি সাধ্যের অতীত অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে আপনি আপনার গ্রন্থি মোচন করুন, আপনি পরম মঙ্গলের অধিকারী হন। আপনি এই সুযোগটি হাতছাড়া করবেন না। দয়াল যখন শরীরে ছিলেন, নরদেহে ছিলেন, তার নিকটস্থ ভক্তদের কাছে হঠাৎ হঠাৎ চেয়ে বসতেন, ও মণি, তুই আমারে 1000 টাকা দিতে পারিস? সে মণি কিন্তু জানে এই 1000 টাকা তার দেওয়ার অসাধ্য, মাথায় বাজ পড়ার মতো। কিন্তু মণি তো জানে দয়াল চেয়েছেন মানে এর মধ্যে আমার মঙ্গল আছে। তাই তিনি এক কথায় হ্যাঁ বলেন। হ্যাঁ বলার পর হন্তদন্ত হয়ে খুঁজে বেড়ান কিভাবে 1000 টাকা আমার দীন দয়ালকে দেওয়া যায়। দেখা যায় সেই কর্মের মধ্য দিয়ে পরবর্তীকালে তার উপলব্ধি অনুভূতি হয় যে এই কাজটি করিয়ে নিয়ে দয়াল আমাকে অমুক বিপদের হাত থেকে বাঁচিয়ে দিলেন, অথবা আমার পরিবারকে বাঁচিয়ে দিলেন। এই কত শত কাহিনী আমরা শুনি, আলোচনা পত্রিকায় পড়ি, স্বস্তিক বাহিনী পত্রিকায় পড়ি, আমরা চিত্ত প্রসঙ্গে শ্রবণ করি। আসলে অভিনব একটা পন্থা পদ্ধতি তিনি এবারে নিয়ে এলেন, যা আপাত দৃষ্টিতে কিন্তু আমাদের মতো অর্থগ্রাহী মানুষের কাছে ভিন্ন মনে হবে, হওয়াটাই স্বাভাবিক। আমরা এখনো অর্থকে এত বেশি প্রাধান্য দিই, এত বেশি গুরুত্ব দিই, এত বেশি তা আমাদের কাছে পরম ধন যে আমরা গুরুকে দিতেও কুণ্ঠিত হই, গুরুর জন্য করতে কুণ্ঠিত হই। অথচ সেই করার মধ্য দিয়ে বাস্তবে যা ঘটে শত গুণে আমার আপনার কাছে কোনো না কোনো ভাবে ফিরে আসে। অনেকটা সে রবি ঠাকুরের কৃপণ কবিতার গল্পের মতো। সেই ভিখারি রাজভিখারিকে দ্বিধা দ্বন্দ্ব মনে একটি মাত্র শস্য কোনা দিয়েছিল। সেই রাজাধিরাজ ভিক্ষা চেয়েছিলেন আর তিনি একটি শস্য কোনা দিয়েছিলেন। বাড়িতে গিয়ে যখন উজাড় করলেন ভিক্ষার থলি, দেখলেন অসংখ্য শস্য কোনার মাঝে একটি শস্য কোনা সোনা হয়ে ফিরে এসেছে। হিসাব ঘাটে একটা শস্য কোনার মূল্য আর একটি স্বর্ণ শস্য কোনার মূল্য হিসাব খাটে? তাহলে যে আমরা যে শতগুণ বলছি এ বলাটাও ভুল, বলা উচিত হাজার হাজার গুণ। আবার এই প্রাপ্তিটা কিন্তু বস্তুগত দিয়ে মাপা ঠিক হবে না। আমরা কি প্রাপ্তির জন্য এসেছি এখানে? দয়ালকে ধরেছি কোন প্রাপ্তির জন্য? প্রথম কথা, আমরা বাঁচতে চাই, বাড়তে চাই, কেন উনি বলে দিয়েছেন বাঁচা বাড়ার তত্ত্ব। এই বাঁচা বাড়া, ওই যে যা দিয়ে শুরু করলাম, ওই যে বিবর্তনবাদ, ওটা কিন্তু মাথায় রাখতে হবে। এই বাড়া কিন্তু লম্বায় বাড়া নয়, আর্থিক কলেবর নয়, বিষয় বৈভবের প্রাচুর্য নয়। এই প্রাপ্তি হচ্ছে, এই বৃদ্ধি হচ্ছে, এই বাঁচা হচ্ছে ক্রমাগতির বাঁচা, ক্রম উন্নতির বাঁচা, বিবর্তনের পথে এগিয়ে যাওয়ার বাঁচা। যে বাঁচার মধ্য দিয়ে এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবাত্মা পরমাত্মা তথা পূর্ণ ব্রহ্মের সাথে একদিন বিলীন হয়ে যাবে, মিশে মিলে মিশে একাকার হয়ে যাবে। স্বামীজির বইখানে আজ পড়ছিলাম, 316 পৃষ্ঠা, প্রথম খণ্ড। সেখানে তিনি বলছেন, মানুষ যদি তার এই জীবনের, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সার মর্মটি একবার জেনে নেয়, তাহলে সে আর আমি আমি করবে না, সে আর দুঃখ করবে না, সে অপ্রাপ্তির জন্য কান্নাকাটি করবে না, কোনো কিছুর জন্য তার মন বিচলিত হবে না। একমাত্র তখনই একটি মানুষ ধীর প্রজ্ঞাবান হয়ে ওঠেন, যখন সে জীবনের সারাংশটি বুঝে ওঠে। সারাংশ হলো এই,
এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে রঙ্গমঞ্চ, এখানে চলছে একটি তামাশা। স্বামীজি বলছেন, আমি বলছি না। এখানে চলছে একটি তামাশা, এই তামাশা অনন্তকাল কিন্তু চলবে। তার কারণ আমিও তার লীলার অঙ্গ, লীলা তিনি করে চলেছেন, আমরা প্রত্যেকেই এক একজন তার লীলার অঙ্গ। আমার মধ্যে তিনি, তার মধ্যে আমি, সকলের মধ্যে তিনি। ফলে যা কিছু চলছে পুরোটাই একটা রঙ্গ তামাশা। করবোটা কি? করব আমার যা করণীয়, আমি যা করতে এসেছি, আমাকে যা করার জন্য তিনি পাঠিয়েছেন। আমরা অনেক সময় প্রশ্ন করেছি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে, যে আমি কে, কেনই বা এসেছি? লক্ষ্য করে দেখবেন এই প্রত্যেকটি জীবের অস্তিত্বের পিছনে কারণ আছে। আমি আছি, তার মানে আমার কারণ আছে। যাকে পাঠিয়েছে তাই হয়। আমরা কে না চাই প্রধানমন্ত্রী ভারতবর্ষের হতে, আমরা কে না চাই ভারতবর্ষের রাষ্ট্রপতি হতে, আমরা কে না চাই কোন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে। তা কি হয়ে ওঠে? তা হয় না। কেন হয় না? না, তিনি সেটা চাননি। তিনি হয়তো আমাকে দিয়ে সারা জীবন কোনো একটি নির্দিষ্ট কর্ম করে যেতে চেয়েছেন। তা কোনো ব্যবসা হতে পারে, তা কোনো নির্মাণ কর্ম হতে পারে, কোনো পঠন পাঠনের সাথে যুক্ত হতে পারে, পৌরোহিত্যের সাথে যুক্ত হতে পারে। সেই তার বাইরে কিছু হয় না। তাই বলা হয় each and every life has been predestined, prefixed by the supreme power. Almighty God যা করে রেখেছেন, যে ব্লুপ্রিন্ট বানিয়ে রেখেছেন, তার বাইরে কিচ্ছু হবার। তাই আমরা যখন চেষ্টা করে মানুষকে দীক্ষা নেওয়ার কথা বলি, গুরুকে নিয়ে চলার কথা বলি, মানুষগুলো বেঁকে বসেন এই কারণে, এই জন্মে তার গুরুকে প্রাপ্তি নেই, এই জন্মে তার সাধুসঙ্গ নেই, এই জন্মে তার সেই পরিমাণ অগ্রগতির সুযোগ নেই। যতই বোঝানোর চেষ্টা করি না কেন, তাই হয়ে ওঠে না। একটু আগে একটা লিঙ্কে একটি গুরু ভাইয়ের কথা বলছিলাম ইষ্ট প্রসঙ্গে। তাকে অনেক বুঝিয়ে, অনেক কাঠখড় পুড়িয়ে আমি ঠাকুর ধরিয়েছিলাম। পরিবারটির সাথে একটু সখ্যতা ছিল। নিতান্ত দরিদ্র পরিবার, মুড়ি ভেজে খায়, ঘি বিক্রি করে খায়, আরো কত রকম একটা ভ্যান আছে। কিন্তু ওই আমি হচ্ছি ঘিয়ের ক্রেতা, মুড়ির ক্রেতা, তাই একটু সখ্যতা। আমার মনে হয়েছিল এই পরিবারটি এত কষ্টে আছে, এত দারিদ্রতা, এত দুঃখ যন্ত্রণা, পরিবারটি বেঁচে যেতে পারে যদি আমার দয়ালের দয়া হয়। আর দয়ালের দয়া তো ওই বইয়ে পৌঁছে দেওয়া যায় না, যা করার তা করতে হবে। তো তাকে আমি অনেক বুঝিয়ে ওই দীক্ষা নেওয়া করিয়েছিলাম, এবং দীক্ষা নেওয়া করিয়ে পরিবারটি আস্তে আস্তে ঠাকুর নিয়ে চলছিল, ইষ্টভূতি করছিল, বেশ কিছুদিন দিয়েছি। তারপর যা হয়, দুর্মতি আমাদের মাটি বলে বসলেন, আপনি আর আসবেন না, ওসব আমাদের দ্বারা হবে না। এই তো পরিবারের অবস্থা। স্বামী ভ্যান চালায়, শাশুড়ি মা তো মারা গেলেন, ছেলেটি পড়াশোনা করছে, কি করে করি বলুন তো? আসলে আমরা না, পরশ পাথর পেয়েও ফুল বুঝে হাতছাড়া হয়ে যায়। কোন গুরুকে পেয়েছি, কোন জীবন দেবতাকে পেয়েছি, তাকে নিয়ে চলতে পারলে কি হতে পারে, আমাদের অনেকেরই ধারণা। আজকেই শুনছিলাম একটা লিঙ্কে একজন বলছেন যে দয়াল বলছেন, আমাকে যে কিঞ্চিত মাত্র বুঝতে পেরেছে তাকে নিয়ে আর ভাবতে হয় না, সেদিন দুনিয়ার রাজা। আমাকে যে কিঞ্চিত মাত্র বুঝতে পেরেছে, আর এই বোঝাটাই তো আসল পরীক্ষা। বুঝলে তবে তো গ্রহণ করব, বুঝলে তবে তো তাকে নিয়ে চলবো, বুঝলে তবেই তো অগ্রগতি হবে, বিবর্তনের পথে এগিয়ে যাব। ওই যে একটা গল্প আছে না, শ্রী শ্রী ঠাকুর জগন্নাথ ধামে গিয়েছিলেন, পুরীতে গিয়েছিলেন। এবার প্রভু জগন্নাথের সাথে বিড়বিড় করে কিছু কথা হলো। পাশে যারা ভক্ত আছেন তারা বুঝতে পারছেন যে কিছু একটা কথা হচ্ছে,
ঠাকুরের সাথে প্রভু বুঝে উঠতে পারেনি কি কথা হলো। প্রভু জগন্নাথকে দর্শন করে ঠাকুর যখন বেরিয়ে আসছেন, বাইরে দেখছেন একটি অন্ধ বোবা মানুষ, কালা মানুষ ভিক্ষা করছে। চুপ করে ঠাকুর সামনে বসলেন, তার কাছে 1 টাকা চেয়ে বসলেন। সেই ভিখারি কিছুতেই দেবে না, ঠাকুরও ছাড়বেন না। অবশেষে ঠাকুরের জয়, 1 টাকা নিয়েই ছাড়লেন। একটা সিন ক্রিয়েট হলো। দেওঘর ধামের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একজন ভিখারির কাছে 1 টাকার জন্য হ্যাংলামি করলেন। যারা সঙ্গে ছিলেন মনে মনে অসন্তুষ্ট হলেন, কিন্তু বলতে পারছেন না। অবশেষে একজন তার জননী মনমোহিনী দেবীর কাছে কমপ্লেন করেছিলেন, শ্রী শ্রী ঠাকুর এইভাবে আমাদেরকে একটা অত্যন্ত অপ্রস্তুত অবস্থায় ফেলেছিলেন। ঘটনাটি বললেন। মাতা মনমোহিনী দেবী ডেকে পারেন, অনুকূল তুই কি সব করেছিস ওখানে গিয়ে? শোনো মা, প্রভু জগন্নাথ আমায় বললেন তুমি বেরিয়ে গিয়ে দেখবে একজন ভিখারি ভিক্ষা করছে। সে আজ অনেক দিন অনেক জনম ওই ভিক্ষা কাজ করে অতিবাহিত করছে, তার ভিক্ষুক জীবন কাটে। তুমি ওর কাছে 1 টাকা নিয়ে ওই ভিক্ষুক জীবন থেকে উদ্ধার করো। তো আমি ওর কাছে 1 টাকা নিয়ে ওর 7 জনম আমি উদ্ধার করে দিয়েছি। মা, আমি কি খুব ভুল করেছি? খুব কি অন্যায় করেছি? ভেবে দেখো আমরা কি বুঝি আর বাস্তবে কি হয়। যারা ইষ্টভীতি করছেন, ওই যে গুরু ভাইয়ের কথা বললাম, হতদরিদ্র গুরু ভাই, এই দিন কয়েক আগে আমি ডিপি ওয়ার্কসে গিয়েছিলাম, হঠাৎ করে আবার হয়তো দয়ালেই পাঠিয়েছিলেন। ওই যে কিছুদিন ইষ্টভীতি করেছিল, ঠাকুরের শরণাপন্ন হয়ে চলার চেষ্টা করেছিল, তাতেই দেখা গেল একটা বুলেট মোটরসাইকেল ওর বারান্দায় দাঁড়িয়ে আছে, কলাপসিবল গ্রিল বসিয়েছে, সামনের বারান্দাটি পাকা হয়েছে, ভিতরের রুমটিও পাকা হয়েছে। আমি দেখে একটু অবাক হলাম, আমার ভাবনা ছিল ওর যেন পরিবর্তন হয়। দয়াল আপনি যদি পারেন এর দুঃখ কষ্ট ঘুচাতে। ভেবে দেখুন কিছুদিন করলো কি পাওয়া যায়। ওই যে শস্য দানা আর সোনার শস্য দানা, এই পার্থক্য, ঠিক এই পার্থক্য। আমি বলে এলাম ওই গুরু ভাইকে, তোমাকে লোভ দেখিয়ে ঠাকুর নিয়ে চলার কথা বলছি না, তবে শুনে রাখো মানুষ বড় চতুর, মানুষ খুব বুদ্ধিমান, কিন্তু কিছু না পেলে কিছু করবে। তাই যারা করছে কিছু না কিছু তারা পাচ্ছে। কেননা শুকনো ঠাকুর ঠাকুর করে কেউ নিজের কাজের ক্ষতি, ব্যবসার ক্ষতি, চাকরির ক্ষতি, সময়ের অপচয় করতে চাইবে। তাই তিনি বলছেন, জীবন যদি যায় রে তোর ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ মোক্ষ কামের এই নিশানা বলিস। ইষ্টভীতি যদি করি, ইষ্ট দেবতাকে নিয়ে যদি চলি, ধর্ম অর্থ কাম মোক্ষ আপনা আপনি চলে আসবে, চাইতে হবে না। ওই যে সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে। কি যিনি তিনি বলছেন নাকি? স্বয়ং ভগবান বলছেন। তাই এটা কথার কথা নয়, এটা প্রকৃত। সত্যানুষ্ঠানে যা যা বলা হয়েছে, প্রথম দিকে আমারই মনে সংশয় জাগত, এই কথাগুলো বাস্তব তো, এগুলো সত্য তো, এগুলো হয়। যত এগোতে থাকলাম অভ্রান্ত অভ্রান্ত, প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি ভাব ব্যঞ্জনা অভ্রান্ত। চাই নিষ্ঠা, চাই ভক্তি, চাই আনুগত্যতা, বাস্তব করার আকুতি হয়ে উঠতে পারিনি এখনো, অনেক বাকি। তবু চেষ্টা করি তার মতো হয়ে ওঠা। তিনি বলছেন তোমার এই অম্লান চেষ্টাই তোমাকে অনেক দূর নিয়ে যাবে। এই অম্লান চেষ্টা আমরা করে চলেছি, এখনো কিছু হয়ে উঠতে পারে, প্রচুর ভুল আছে, অকপট স্বীকারোক্তি, প্রচুর ভুল আছে। যেভাবে চলা উচিত চলতে পারছি না, যেভাবে করা উচিত করতে পারছি না, যে সকল ত্যাগ করা উচিত
তাও ত্যাগ করতে হচ্ছে। জ্ঞান পাপী, পরিপূর্ণ একজন জ্ঞান পাপী। ক্ষমা করবেন প্রভু এই অক্ষমতা, অপারগতা, অযোগ্যতা, ক্ষমা করবেন। আপনাদের আশীর্বাদ চাই, সৎসঙ্গীদের শুভকামনা চাই, শুভেচ্ছা চাই, অকপট হওয়ার জন্য, প্রকৃত হওয়ার জন্য, খাঁটি হওয়ার জন্য। শ্রী বরদা যে লীলা করে গেছে তা হলো একজন ভক্তের কেমন হওয়া উচিত, কেমন হলে সে ভক্ত হয়ে উঠতে পারে, কেমন হলে তাকে সৎসঙ্গী বলা যেতে পারে, কেমন হলে প্রিয় পরম খুশিতে টগবগ করবে। জীবন্ত উদাহরণ শ্রী বরদা, তিনি জীবন্ত সত্যানুসরণ। বর্তমান আচার্য দেব তাই, তার চলা বলা, অভিব্যক্তি, জীবনযাপন, ইষ্টপ্রাণতা, প্রত্যেকের মঙ্গলের জন্য তার যে দিবারাত্রি পরিশ্রম ভাবা যায় না। দেওঘর ধামে ঘন্টার পর ঘন্টা ধৈর্য সহকারে শত সহস্র মানুষের প্রণাম নিবেদন নেওয়া, তার সমাধান সূত্র দেওয়া, এর চারটিখানি কথা। কতজন পারবেন ওইভাবে বসতে? 5 বার টয়লেটে যাবেন, আমিও যাব। 1 ঘন্টা পেরিয়ে গেলে টয়লেটে যাওয়া লাগে, 1 ঘন্টা পেরিয়ে গেলে একটা কিছু টানবার ইচ্ছে জাগবে, মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য। প্রয়োজন হয়, কেন করে? তারা হলেন শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন্ত প্রতিভূ, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। তিনি জীবিত হয়ে আছেন, আর তাই পারছেন। তাই যাকে আমরা দেখি কার্যত স্বয়ং ঠাকুর তার মধ্য দিয়ে বসে আছে। আর তাই তো আমাদের ভুলগুলো ধরে ফেলে, ভ্রান্তি, ভুল, বিকেন্দ্রিক চলনা, খামতি, গলতি, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। একবার দেওঘর ধামে গিয়েছিলাম, ট্রেনে যেতে যেতে দুজন ইসকন সাধুর সাথে কিছু কথা বিনিময় করেছিলাম, এবং মুখ ফসকে কোনো একটি কথা আমি বলেছিলাম, আর বলছি না, আমি নিজেও লজ্জিত। তারপর আমি গিয়ে আচার্য সঙ্গ করি, প্রণাম নিবেদন করি, ভালোবেসে একটা কিছু অর্ঘ্য নিবেদনও করি। দেখা গেল দয়ার আমার মুখ ভার করে আছে। আমি বুঝতে পারলাম ট্রেনে বসে থেকে 2 ইসকন ভক্তের সাথে কথা বলতে বলতে মুখ ফসকে যে অপ্রিয় কথাটি আমি বলেছি, খুব খারাপ কথা নয়, কিন্তু বলা সঙ্গত নয়, তা তার অজানা নয়। তাই আমাকে তার গম্ভীর মুখ দেখতে হলো, হাসি খুশি দেখতে পেলাম। দেখুন কত খবর রাখেন তিনি, অন্তর্যামী স্বয়ং ভগবান সেখানে বসে আছে। জন্ম জন্মান্তরে সৌভাগ্য, সুকৃতি, সুবর্ণ সুযোগ যে আমরা কথা বলা ভগবানের সঙ্গ করছি, কথা বলা ভগবানের সাহচর্যে আছি, তার আশীর্বাদ হস্ত আমাদের মাথার উপরে আছে। ভয় কি? তিনি বলছেন, তোরা না রাজার বেটা, তোদের আবার ভয় কি? ঠিক এই তত্ত্বটি মাথায় নিয়ে করোনার প্রাক্কালে দীক্ষার কর্মযজ্ঞে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম। আমার বিশ্বাস হয়েছিল এই করোনাও আমায় কাবু করতে পারবে না, আমি যদি ইষ্টকর্মে ব্যাপৃত থাকি। আর ঠিক তাই, করোনার 2 বছরে 70 থেকে 80 খানা দীক্ষা হয়েছিল আমার যাজনে। আমি কোনো ঋত্বিক নই, যাজন করে দীক্ষাটা হয়েছিল। গ্রাম গ্রামান্তরে বস্তিতেও গিয়েছি, পরিযায়ী শ্রমিকরা ফিরে এসেছেন তেমন পাড়াতেও গিয়েছি। করোনা আমায় কাবেজ করতে পারেনি, এখনো বেঁচে আছে। একটাই কারণ, ওই বিশ্বাসটা তখন পাক্কা হয়েছে, তার কর্মে যদি যোগযুক্ত থাকি করোনা আমায় কিছুই করতে পারবে না, বুড়ো আঙুল দেখো। ঠিক তাই ঘটেছে। এগুলো আমার ব্যক্তি হিসেবে আমার বিশ্বাসকে পাকা করেছে। কত দাদা আমায় নিষেধ করেছিলেন, যাবেন না যাবেন না, এখানে পরিযায়ী শ্রমিকরা আসছে, ওখানে এই আসছে সেই আসছে। মাস্ক পরে
সাবধানতা অবলম্বন করে এই কাজ করেছি। আমার মনে হয়েছে দয়াল আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। তোমাকে যদি বাঁচতে হয়, প্রতিরোধ ক্ষমতা আমাদের বিরাট কিছু নয়, কিন্তু আমরা খুব একটা কায়িক পরিশ্রম করি না, আমরা খুব সুখে দিন যাপন করি, একটা চাকরি বাকরি করি, আরামে দিন কাটাই, তাই আমাদের প্রতিরোধ ক্ষমতা অনেক কম। করোনার এই 2 বছর বাঁচারও কথা নয়, বাঁচিয়ে রেখেছেন তিনি, করিয়ে নিয়েছেন তিনি, শুধুমাত্র বাঁচাবার জন্য। না করে যদি বাঁচতাম, বিশ্বাসও পাকা হতো না। না করে যদি বেঁচে থাকতাম, ভাবতাম আমার প্রতিরোধ ক্ষমতা বিশাল। তা নয়, এই প্রতিটি শ্বাস প্রশ্বাসের মূলে আছেন তিনি। তাই তো ডিপি ওয়ার্কস, তাই তো যাজন, তাই তো যজন, তাই তো ইষ্টভীতি, স্বাস্থ্য নিগ্রহণ, সদাচার পালন, এই সব কিছু আমাদেরকে এই মনুষ্য জীবনে, জীবন সংগ্রামে দাঁড়িয়ে থাকতে, লড়াই করতে, সকল প্রতিকূলতাকে অনুকূলে আনতে সাহায্য করছে। এখন আমরা আর খুব একটা ভয় পাই না। ভয় পাই নিজের বিকেন্দ্রিক চলনাকে, নতে কিছুকে ভয় পাই। একটা বিষয়কে আমি এখনো ভয় পাই, আমার ভুল চলনাকে। দয়া করে প্রভু আমায় নিয়ন্ত্রণ ক্ষমতা দিন। এই করার মধ্য দিয়ে তুক নিহিত আছে, এটাও জানি। যত বেশি করব, তত বেশি সেই শক্তি আমি অর্জন করব। যত ফাঁকি দেব, তত বেশি কাটায়। ওখানে তিনি কিছু করতে পারেন না, বারবার বলছেন আমি অসহায় পিতা। তোমরা যদি আমার কথা না শোনো, আমার অনুশাসন না মানো, আমার পথে না চলো, আমি সেখানে অসহায় পিতা, দুঃখ পাই, কষ্ট পাই। কত ঘটনা শুনেছি, দয়ালামা নিষেধ করেছেন, আরে ওখানে যাবি না, তুই আর 2 দিন কাটিয়ে যা। কথা শুনেনি, চলে গিয়েছে, মৃত্যুবরণ করেছে। সর্বোচ্চ তো এটাই। আর এটার জন্য তো আমরা ঠাকুর ঠাকুর করি, বাঁচতে চাই। কিন্তু এই জগৎ দুঃখালয় হতে পারে, এই জীবনে অনেক দুঃখ কষ্ট থাকতে পারে, তবু আমরা বাঁচতে চাই। আর চাইলে হবে না, সে বাঁচার পথটিকে অবলম্বন করে চলার নামেই সার্থক জীবন। যে চলার মধ্য দিয়ে আমি না, আমার পরিবার, আমার পাড়াপড়শি, আমার সমাজ, আমার রাষ্ট্র ক্রমবর্ধনার পথে এগিয়ে যেতে পারে, অশান্ত বাংলাদেশ না হয়ে। সময় আমার উত্তীর্ণ, প্রত্যেকে সুস্থ সুন্দর মঙ্গলময় জীবন প্রার্থনা করি। কি বললাম জানি না, এলোমেলো কিছু বললে ক্ষমা করে দেবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।